السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله تعالى في كلامه المجيد الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. কবর 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 হায় রে কবর গাহের মাটি দুনিয়ার এই মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি। তুমি কবে হাই ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে ঘুমায়া পড়িব তোমারি বক্ষে চিরজনমের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কোল বন্ধু জনের চির অনুভূতি আর শিশুদের কলরোল। কতজন ক্রন্দন ভরে ডাকিবে শিশুর তরে কত অসুর ঝরিবে সেদিন সবার নয়ন পরে। এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ তোর যাইবে না। এই দুনিয়া মিছে জায়গা
কবর আসল ঠিকানা, গায়রে কবর গাগের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। 7 নম্বর, কুসুম্বা ইউপি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে বসে রয়েছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান সাহেব, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমার পূর্বে যিনি কথা রাখছিলেন সাবেক চেয়ারম্যান সাহেব, উনি বললেন যে আমাদের শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, মানতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে বলছেন, অকালু সামি'না ওয়া আতা'না, তারা কোরআন শুনবে, সাথে সাথে মান্যতা দিবে, মেনে নিবে। আর বক্তব্য শুনতে গেলে জ্ঞান আর বোধ, এই দুইটা জিনিস দিয়ে বক্তব্য শুনতে হয়। কেউ যদি মনে করে যে আমি এমনি নরমালে শুনবো, সেটা আলাদা ব্যাপার। এই নরমালে শোনাতে তার কোনো উপকার হবে না। ওই ব্যক্তি উপকৃত হবে বক্তব্য শুনে যে ব্যক্তি জ্ঞান এবং বোধ দুটোকে দিয়েই শুনবে। আপনারা জ্ঞান এবং বোধ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি একটি ছোট্ট বিষয়ের উপর আলোচনা রাখব, যেমন কর্ম তেমন ফল। এই ব্যাপারে কিছু কথা বলবো। মানে আপনার জীবনের কর্ম যেমন হবে, আপনার জীবনের ঠিক পরিস্থিতি ততটাই হবে যতটা আপনার কর্ম হবে। আমরা জানি যে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করেছো, এইটা পরীক্ষা করব আমি। তার মানে আপনার কাজ যদি উত্তম হয় তাহলে আপনার প্রাইজ উত্তম, আর আপনার কাজ যদি খারাপ হয় তাহলে আপনার প্রাইজও খারাপ। যেমন কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে মানুষ 3টি দলে বিভক্ত হবে। এক, আসহাবুল ইয়ামিন, যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে। আসহাবুশ শিমাল, আরেক শ্রেণী মানুষ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে। আর আরেক শ্রেণী হবে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। 3টে দল। এই 3টে দলের ভিতরে 2টি দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। কাদের কাদের? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবেন এরা জান্নাতে যাবে। যারা সামনে থাকবেন, তবে সামনে আমার আপনার মতো নরমাল মানুষগণ থাকবেন না, সামনে থাকবেন নবীগণ, সাহাবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এই সমস্ত উচ্চ লেভেলের মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন।
তাহলে সামনের লোক জান্নাতে যাবে, ডান হাতের লোক জান্নাতে। আর বিপদগ্রস্ত কারা? যারা বাম হাতে, তাই না? তাহলে আমি আপনাদেরকে বোঝাবো যে ডান দিকে কারা থাকবে আর বাম দিকে কারা থাকবে। যদি আপনার আমল দুনিয়াবি জীবনে যদি বাম দিকের হয়, তাহলে কিন্তু আপনার জন্য খুব বড় বিপদ। বিপদ নয়, বিপদ। আরেকটা জিনিস আপনাকে আমি বোঝাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিদেশের মানুষ, আপনাকে আমি বিরক্ত করব না। আল্লাহ পবিত্র আল কোরআনে জাহান্নামের আযাবের ব্যাপারে অনেক ক্যাটাগরি বর্ণনা করেছেন, অনেক ক্যাটাগরি। যারা কোরআন মাজিদ পড়তে জানেন, আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় শব্দ ব্যবহার করা হয়েছে আযাবুন আলিম, বড় আযাব দেওয়া হবে মানুষকে। আবার কোথাও বলা হয়েছে আযাবুন আজিম। আযাবুন আলিম মানে শক্ত আযাব, আর আযাবুন আজিম বড় আযাব। আবার কোথাও বলা হচ্ছে আযাবুন মুহিন, মানুষকে দেওয়া হবে লজ্জাজনক আযাব। বড় আযাব, কঠিন আযাব, লজ্জাজনক আযাব। নিশ্চয়ই তিনটা আযাব এক রকমের নয়। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত চাইবে, কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফেরদাউস। তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির জান্নাত, তার নাম ফেরদাউস। তারপরে জান্নাতের নাঈম আছে, জান্নাতুল খুলদ আছে, জান্নাতে রাইয়ান আছে, জান্নাতে আদান আছে, আর অন্যান্য জান্নাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না ফিল জান্নাতে, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটি জান্নাত আছে, বাবু ইউসাম্মা রাইয়ান, যে জান্নাতটির নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যারা সিয়াম পালনকারী, অর্থাৎ যারা রোজা রেখেছিল তাদের জন্য এই রাইয়ান নামক জান্নাতটি নির্দিষ্ট করা হয়েছে। 4 বার হজ করা লোক, 20 বার উমরা করা লোক, কোটি টাকা দান করা লোক এই জান্নাতে ঢুকতে পাবে না। এই জান্নাতে ঢুকতে পাবে শুধুমাত্র তারা যারা সিয়াম অর্থাৎ রোজা নামক ইবাদতে লিপ্ত ছিল দুনিয়াতে, তারা এই জান্নাতটা পাবে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে আমলের কোয়ালিটি যেমন, আযাবের কোয়ালিটি তেমন। এখানে আমলের কোয়ালিটি যেমন, জান্নাতের আরাম আয়েশটাও ঠিক তেমন। আপনাকে আমি আরেকটা জিনিস বুঝিয়ে বক্তব্যটা শুরু করছি। আপনি এখান থেকে ঢাকা যাবেন। আমি জানি না আপনাদের বাংলাদেশের ট্রেন আমি কোনোদিন উঠিনি, তা আপনাদের ট্রেনের ক্যাটাগরি সম্পর্কে আমার জ্ঞানের বাইরে। ইন্ডিয়াতে দেখেছি যে একটা ট্রেনের 3টে ক্যাটাগরিতে টিকিট দেওয়া হয়। একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভাষা বাংলাতে বলে, পাড়াগ্রামের ভাষাতে, যে চালু ডিব্বা। চালু ডিব্বা মানে নরমাল টিকিট। এখান থেকে ঢাকা যাবেন, ওই টিকিটটার দাম 200 টাকা। 200 টাকা মানে যেতে ইন্ডিয়ার তো রেলপথ প্রায় 3600 কিলো, এ মাথা থেকে ও মাথা। আর যদি আপনি কন্যাকুমারী যান তাহলে প্রায় 4000-এর কাছাকাছি। এ মাথা থেকে ও মাথার দূরত্ব ইন্ডিয়ার 4000 কিলোর কাছাকাছি। তা আপনি যদি যান, আপনাদের তো ছোট্ট একটা দেশ, 18-19 কোটি মানুষের বসবাস। আমাদের তো এই বছরের গণনা অনুযায়ী 141 কোটি মানুষ। 41 কোটি। আজ থেকে 5 বছর আগে জনগণনা 133 কোটি, এবারে বলছে 141 কোটি মানুষ। তার মানে অনেক। যাই হোক, তা আপনি যদি ট্রেনে করে ঢাকায় যান, 200 টাকার যে টিকিটটা, এই টিকিটের নিয়ম হচ্ছে যে আপনি সিট পাবেন না। এর মাথার উপরে ওর পা রাতের বেলা, কেউ বাথরুম ঘরে গিয়ে এরকম হা করে দাঁড়িয়ে আছে। 200 টাকা টিকিট। আর এক কোয়ালিটির টিকিট পাওয়া যায়, তার দাম 500-700 টাকা। এই টিকিটটাকে বলা হয় রিজার্ভেশন, অর্থাৎ কনফার্ম সিট। আপনার জন্য একটি সিট
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাদ্দ করা থাকবে, এর সিটের দাম বেশি টিকিটটার। আবার আর একটা টিকিট হয় এসিতে, আবার এসি 2-3টে কোয়ালিটি, ফার্স্ট ক্লাস, এসি 2 টিয়ার, এসি 3 টিয়ার, এসি ভিআইপি, এরকম কোটা আছে। এখানেও মনে হয় আছে, খোঁজ নিলে বোঝা যাবে। আর এসিতে করে যদি আপনি যান তাহলে ওই টিকিটের দাম 1000 টাকা বা 2000 টাকা। একটাই ড্রাইভার চালাবে, একই জায়গায় সবাই পৌঁছাবে, একই গতিতে গাড়িটা চলবে, একই টাইমে আপনি 5 বিবিতে উঠবেন, একই টাইমে আপনি গিয়ে ঢাকায় নামবেন, সবই এক। তবে আপনার যাত্রার ভ্রমণের পথ এবং টাইম, তার আরাম এবং আয়েশ, টাকা যেমন তেমন। 200 টাকা গোতাগুতি করে যেতে হবে, 500 টাকা যদি টিকিটটা কাটেন মোটামুটি, 1000 টাকা যদি কাটেন তাহলে এসিতে করে যাবেন, তাই না? ঠিক তেমন এখানে নরমাল আমল করেছেন, জান্নাতে যাবেন, নরমাল জান্নাতে থাকবেন। কি বললাম বুঝলেন? নরমাল জান্নাতে আপনি জান্নাতে থাকবেন, যে জান্নাতে ফেরদাউসের মতো সুখ আপনি পাবেন না। আবার যদি আপনি ফেরদাউসে যাবার মতো আমল যদি করেন তাহলে হাই ক্যাটাগরি, আপনি আমলের কারণে আপনি হাই ক্যাটাগরি সুখ শান্তি পাবেন সেখানে। পৃথিবীতে পাপের জগতে পাপটা ঠিক এই রকম। কিছু পাপ আছে দেখবেন যেগুলো মানুষ করার পরে খুব তৃপ্তি পায়। পাপ করে কেউ তৃপ্তি হয়? হ্যাঁ, কে বলে যায় না? আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। হয়, আপনি সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন আপনার শালিকে নিয়ে, ওর বয়স 16 বছর, আপনার বয়স 22 বছর। সিনেমা হলের যখন লাইটটা বন্ধ হয়ে গেল, 16 বছরের শালিটা যদি আপনার ডান দিকে বসে থাকে আর ওর গায়ে যদি বারবার গা লাগে, তা আনন্দ হবে না? স্বাভাবিক, এটা মনের দিক দিয়ে তৃপ্তি হবে না? যে শালি পেয়ে গেছি, আমার পাশে অন্ধকারে বসে আছে, একটা মনের দিক দিয়ে তৃপ্তি হবে। আচ্ছা বলুন তো, মনের দিক দিয়ে তৃপ্তি পেলেন, কিন্তু এটা পাপ কি পাপ নয়? পাপ। পাপ না? পাপ। তৃপ্তি হলো, পাপও হলো। আর একটা পাপ আছে দেখবেন, যে পাপ করলে পরিশ্রম করতে হয়, কঠিন। যদি বলছেন পাপে আবার পরিশ্রম লাগে, হ্যাঁ লাগে। আপনি কোন একটা গ্রাম থেকে 2 বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা, ধানটা চুরি করে আপনি আপনার গ্রামে আসছেন, বর্ষাকাল, সাইকেলের মাঝখানে একটা বস্তা দিয়েছেন, একটা পিছনে দিয়েছেন, আপনি ঠেলে ঠেলে আসছেন, রাত 2টো বাজে, সামনের চাকাটা হঠাৎ করে পাংচার হয়ে গেছে। এখন না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন, না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, এদিকে ধরা পড়ে গেল মাছ, তাই না? তাহলে ওই পাংচারওয়ালা সাইকেল যদি 100 কেজি ধান নিয়ে ঠেলে ঠেলে 3 কিলোমিটার দূরে যদি আপনার বাড়ি হয়, আপনি যদি বাড়িতে পৌঁছান, আচ্ছা বলুন তো আপনার গা দিয়ে কাল ঘাম ছুটবে না? ছুটবে। তাহলে ধরা পড়লে মারও হবে, ঘামও জড়লো। বলুন চুরি করাটা পাপ না নেকির কাজ? তাহলে পাপও হলো, তাই না? আর একটা পাপ আছে যেটাকে আমরা নরমাল মনে করি, একেবারে নরমাল। এটা আবার কি? যেমন চায়ের দোকানে বসেছিলেন, একটা লোক মোটরসাইকেল নিয়ে চলে গেল, তা আরেকটা চাচাজি বলছেন কি ব্যাপার, ও মোটরসাইকেল কিনলো। আরেকজন তখন এটা শুনে বলছো ঢাকায় কাজ করতে গিয়েছিল, 4 লাখ টাকা কোম্পানির থেকে চিটিংবাজি করে ঝেড়ে নিয়ে এসছে। আচ্ছা ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি আন্দাজে বলতে গেলে কেন? পাড়ার কেউ মার্বেল পাথর লাগিয়ে বাড়ি করেছে, 2 তলা বাড়ি করেছে, সে চুরি করে করুক, ডাকাতি করে করুক, চিটিংবাজি করে করুক, ফেরতবাজি করে করুক, যা পারে সে করেছে। তুমি তো দেখতে যাওনি, তুমি দেখেছো? তাহলে কেন তুমি ধারণা করে কথা বললে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বা'যাজ-যান্নি ইসমুন। তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, ধারণা করে কথা বলিও না। ধারণা করে কথা বলা মহাপাপ, এবং অধিকাংশ ধারণা মিথ্যা। ও ভালো খাচ্ছে, ভালো বাড়ি করেছে, ও ভালো জামা পরে, এই নিয়ে তোমার এত সমালোচনা করার কি প্রয়োজন? এগুলো আমাদের ভিতরে হচ্ছে না বর্তমানে। শুধু জনগণ রাস্তাঘাটে চায়ের দোকানে নয়, আমি ইদানিং দেখতে পাচ্ছি মসজিদ আল্লাহর ঘরে বসে পড়ে কথা সমালোচনা হয়, আল্লাহর ঘরে বসে। আল্লাহু আকবার। অথচ আমরা এটাকে পাপ মনেই করি না। মনে করি না, স্বাভাবিক একটা কথা বললাম, কি আবার হবে,
তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আমলের কোয়ালিটি যেমন, জান্নাতের কোয়ালিটি তেমন। এখানে পাপের কোয়ালিটি যেমন, ওখানে আযাবের কোয়ালিটি ঠিক তেমন। এইবার আপনাদেরকে আমি পবিত্র আল কোরআনের সূরা আন-নাহল আয়াত নাম্বার 97, সূরা আল ইমরান আয়াত নাম্বার 137, 113, সূরা তাওবা আয়াত নাম্বার 88, এই সমস্ত আয়াত দিয়ে আপনাদের সামনে আমি একটা জিনিস প্রমাণ করব যে যার আমল যেমন তার ঠিক ক্যাটাগরি হবে তেমন। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ যদি আমল যদি করে সালেহ অর্থাৎ ভালো আমল, আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিনুন, আর সে যদি ঈমানের অবস্থাতে যদি আমলটা করে, আল্লাহ বলছেন হায়াতাম তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাকে আমি উত্তম পুরস্কার দিব, উত্তম থাকার ব্যবস্থা করে দিব, আর মরার পরে আখিরাতে তো যা দিব। তার মানে বোঝা যাচ্ছে ভালো কাজ শুধু করলেই হবে না, আল্লাহ কেন শর্ত দিয়েছেন হুয়া মুমিনুন, ভালো কাজ করার আগে তোমাদের ঈমানটা যেন খুব মজবুত যেন থাকে। তার মানে সারা পৃথিবীতে যত মানুষ ভালো কাজ করে আল্লাহ এদের ব্যাপারে বলছেন। আপনারা জানেন ভারতবর্ষের 2, 4 জন 5 জন ধনীর ভিতরে একজন ধনী, তার নাম রতন টাটা। টাটা কোম্পানির অনেক প্রোডাক্ট এখানে চলে। ইন্ডিয়ায় শুজ থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত টাটার, আর টাটার প্রোডাক্টের দাম বেশি। লোকটার নাম, মালিকের নাম রতন টাটা। আজ থেকে 1 মাস থেকে 1.5 মাস আগে মারা গেছে লোকটা। কি বললাম বুঝলেন? কিন্তু বিয়ে করেনি, ছেলে পিলে কেউ নেই, অরিজিন সূত্রে কেউ নেই রতন টাটার। ওই জন্য সমস্ত সম্পদ কোটি কোটি বিলিয়ন ডলার টাকা ভারত সরকারকে দান করেছেন গরিব দুস্থ অসহায় বাচ্চাদের পিছনে শিক্ষার জন্য ব্যয় করতে, হসপিটালের জন্য ব্যয় করতে, জনসেবামূলক কাজের জন্য ব্যয় করতে। সমস্ত অর্থকে তিনি দান করে তবে পৃথিবী থেকে গেছেন। আপনারা একটা কথা জানেন, মাদার টেরিসা বলে একটা মেয়ের নাম শুনেছেন? শুনেছেন না? আল্লাহু আকবার। কলকাতার একজন বিখ্যাত লেখক ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারী, জাতিতে হিন্দু, তিনি বর্তমান মুসলিমদের অবস্থা সম্পর্কে একটি বই লিখেছিলেন। ওই বইয়ের 33 নম্বর পৃষ্ঠার একটা কথা বলছেন যে তখনকার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা যতটা সহযোগিতা করেছে ইসলামের জন্য, সমপর্যায়ে বর্তমান মহিলা নাম তার মাদার টেরিসা ততটা না পারলেও জাতির জন্য ওনার সেবামূলক কাজ কোন রকমের ত্রুটি নেই। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তা, সমস্ত কিছু তিনি তৈরি করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে সূরা আল ফুরকানের ভিতরে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক আমলকারীদের আমলের কাছে আমি আল্লাহ নিজে পৌঁছে যাব, প্রতিটা আমলকারীদের কাছে। রতন টাটাকে গিয়ে বলা হবে, রতন টাটা তুমি কোটি কোটি টাকা দান করেছিলে না গরিব মানুষদের জন্য? আল্লাহ হ্যাঁ, এই দেখো এই যে 5টা উহুদ পাহাড়ের সমান বড় বড় নেকি, তোমার দানের নেকি এই পাহাড়গুলো। মাদার টেরিজা তুমি অনাথ আশ্রম করেছিলে, এই নাও এই 2টো পাহাড় সম পরিমাণ নেকি তোমার। চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় তোমরাও দান ধন করতে, গরিব মানুষকে দিয়েছিলে, এই নাও এই পাহাড় সম পরিমাণ তোমাদের আমল নেকি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমাদের ঈমান ছিল, ঈমান এনেছিলে? বলবে আল্লাহ না। কোরআনের শব্দ এসেছে হাবাম মানসুরা, আল্লাহ বলছেন না বলার পরে পরই তাদের নেকিগুলোকে ধুলোর মতো ধূলিসাৎ করে দেওয়া হবে, কোন নেকি তাদের কাজ করবে না। তার মানে যত ভালো কাজ নেকি অবস্থায় যদি, ঈমানের অবস্থায় যদি কেউ করে আল্লাহর কাছে গ্রহণ করা হবে। ঈমান না থাকলে ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এবার আপনাদেরকে একটা কথা বলি, ঈমান
খুব কিমতি জিনিস। কিমতি জিনিস না? খুব কিমতি জিনিস। আচ্ছা বলুন, আমরা বর্তমানে একটা মানুষ ভালো, তার মানদণ্ড হিসাবে কি ব্যবহার করি? লোকটা টাকা আছে, এই জন্য আমরা বলি লোকটা খুব ভালো। টাকা আছে, দান ধন করে, আমরা সবাই কি বলি? লোকটা ভালো। আচ্ছা, এ কি আল্লাহর নিকটে ভালো? আল্লাহর নিকটে ভালো কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে ওই লোক ভালো যার ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত রয়েছে। এই লোকটা সব থেকে বেশি আল্লাহর দরবারে উত্তম। সে কালো হোক, লম্বা হোক, বেটে হোক, কানা হোক, খোঁড়া হোক, কালো, লম্বা, গরিব, অসহায়, গাছতলায় বাস করুক, পাঁচতলাতে করুক, আল্লাহ ভীতি যার ভিতরে আছে, আল্লাহ বলছে ও সব থেকে আমার কাছে ভালো। একটা জ্বলন্ত প্রমাণ তাহলে আপনাকে বলি। আচ্ছা, সাহাবীদের ভিতরে সব থেকে দেখতে খারাপ ছিল কোন সাহাবী জানা আছে? বেলাল। বেলাল ইথিওপিয়ার মানুষ ছিলেন উনি, দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া শহর, বর্তমানে যার নাম ইথিওপিয়া, জায়গাটার নাম হচ্ছে হাবাসা। আমরা বলি হয়তো হাবশি দেশের মানুষ, না হাবশি না, হাবাসা। তা এই দেশের মানুষ হযরতে বেলাল, তাই না? আবু জাহেল শুইয়ে দিয়েছে গরম বালুর উপরে, শুইয়ে দেওয়ার পরে বেলালকে বলছেন, বেলাল তোমার বুকের উপরে এখন পাথর দেওয়া হবে, তুমি এখনো পর্যন্ত বলো যে মুহাম্মদ নবী নয় আর আল্লাহ বলে কেউ নাই। হযরতে বেলাল বলছেন, আমি নবীকে নবী বলে মেনেছি, আল্লাহকে আহাদ বলে ডেকেছি। আমার এখন পরীক্ষা চলছে আবু জেহেল তোর কাছে, কিন্তু আমার ঈমান এত সহজে তোর কাছে নত হয়ে যাবে না। আপনারা জানেন বাজার থেকে একটা হাঁড়ি কিনলে বারবার বাজিয়ে দেখতে হয় তার ফুটো আছে কিনা, ফাটা আছে কিনা। তা আল্লাহ বলছে, বেলাল রে, তোর জন্য আমি বড় জান্নাত রেখে দিয়েছি, বড় পুরস্কার রেখে দিয়েছি। এই পুরস্কার এমনি পাবি না, আবু জেহেলের মতো বেঈমানকে দিয়ে তোর হাঁড়ি বাজিয়ে দেখব তোর ঈমান কেমন। বড় পাথর চাপানো হলো, দাগে নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেল, তবু হযরতে বেলাল বলছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ একক, কোন শরীক নাই, কোন শরীক নাই। এই খবর জানতে পারলেন কে? জানতে পারলেন হযরতে আবু বকর, যে বেলালকে কঠিন ভাবে আযাবের সম্মুখীন করা হয়েছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আপনি যদি বলেন তাহলে আমার কাছে কিছু টাকা আছে, আবু জেহেলকে টাকার বিনিময়ে বেলালকে আমি খরিদ করে নিয়ে চলে আসি। হযরতে বেলালকে কিনে আনা হলো, আজাদ করে দেওয়া হলো। নবীজি বলছে, বেলাল তোমার কঠিন পরীক্ষার কারণে তুমি যে কষ্ট পেয়েছো, আমি নবী আমার ঈমানের কাছে তুমি চলে এসেছো, আমি বেলাল তোমাকে নিঃস্ব করে ছাড়বো না। আমি বেলাল আজকে থেকে তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার মসজিদে নববীর মুয়াজ্জিন। তোমাকে চাকরি দিয়ে দিলাম বেলাল, তুমি মুয়াজ্জিন, তুমি মুয়াজ্জিন। কত চমৎকার ঈমান কি জিনিস দেখে নেন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে একদিন ডেকে বলছেন, বেলাল, আচ্ছা বেলাল তুমি কি জানো যে সর্বপ্রথম জান্নাতে যাবে কে? তুমি জানো এটা বেলাল? হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল আমি আশা করছি সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তির আপনি। সুবহানাল্লাহ, আপনি জান্নাতে সর্বপ্রথম যাবেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি কি এটা জানো যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে যে আমাকে লাল উটের উপরে চাপিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। বেলাল তুমি কি এটা জানো? বেলাল বলছে, আল্লাহ রাসূল আমি তো এটা জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল শোনো, তুমি কি এটা জানো যে আমি উটের পিঠে থাকবো আর উটের রশিটাকে ধরবে? হযরতে বেলাল বলছে, আল্লাহ রাসূল আমি তো এটাও জানি না। আল্লাহ রাসূল তখন বলছেন, বেলাল আমি আশা করছি আমি উটের পিঠে যখন থাকবো তুমি সেই রশিটা ধরে থাকবে। তখন হযরতে বেলাল মুচকি হেসে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল ঘটনা তো উল্টো হয়ে গেল। উটের পিঠে যদি আপনি থাকেন আর আমি যদি রশি ধরি
তাহলে কে আগিয়ে থাকবে? বেলাল, তাই না? বেলাল আগিয়ে থাকবে। আল্লাহ রসুল আপনার হিসাব অনুযায়ী তো আমি আপনার আগে জান্নাতে চলে যাব। হযরতে বেলালকে আল্লাহ রসুল বলছেন, বেলাল, আমি নবী ফজরের সময়তে অতক্ষণ পর্যন্ত ইমামতির জায়গায় দাঁড়াতে পারি না যতক্ষণ না বেলাল তুমি আজান না দাও। জোহরের সময় ততক্ষণ আমি ইমামের জায়গায় যেতে পারি না বেলাল, যতক্ষণ না তুমি আজান না দাও, অথচ আমি একজন নবী। বেলাল তুমি শোনো, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধতে পারি না যতক্ষণ না বেলাল তুমি তাকবীর না দাও। তার মানে বোঝা যায় বেলাল, আমি দুনিয়াতে আগিয়ে তুমি পিছিয়ে, কখনো তুমি আজানে আগিয়ে, কখনো আমি ইমাম হিসাবে আগিয়ে, কখনো তুমি ইকামতে আগিয়ে, কখনো আমি ইমাম হিসাবে আগিয়ে। দুনিয়াতে যেমন আমরা দুজন একরকম কখনো আগিয়ে পিছিয়ে, ঠিক তেমন আমার রব তোমাকে আর আমাকে জান্নাতে ওইভাবেই প্রবেশ করিয়ে দিবেন, ওইভাবেই প্রবেশ করাবে তোমাকে আর আমাকে। আল্লাহু আকবার, ভাবতে পারা যায়? অথচ কালো কুচকুচ কুচকুচ করে একটা লোক, ঠোঁটগুলো মোটা, মাথার চুলগুলো পাখির বাসার মতো, দান ধন কিছু করতে পারত না, একজন গোলাম, তাকে আজাদ করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজাদ করেছিলেন। এইরকম একজন নিঃস্ব কালো দক্ষিণ আফ্রিকার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জ্যোতির কারণে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যা আমার আপনার কল্পনার বাইরে। শুধু এই নয়, ঈমানের অবস্থায় ভালো কাজ করলে আল্লাহ বলছেন হায়াতাম তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে আমি উত্তম থাকার ব্যবস্থা করব, উত্তম পুরস্কার দুনিয়াতেই দিব। একটা দৃষ্টান্ত পেশ করি আপনাদের সামনে। এখন এখানে মসজিদে কেউ 2000 টাকা দান করেছেন। আচ্ছা, আপনি বাড়িতে রেখে এসেছিলেন আরো 2000 টাকা, বাড়িতে গিয়ে দেখেছেন মসজিদে 2000 টাকা দেওয়ার পরে বাড়িতে আবার ওই টাকাটা রাখা ছিল, ওটা গিয়ে দেখছি 4000 হয়ে গেছে। এরকম ঘটনা জীবনে ঘটেছে? না। ঘটেছে? ঘটেনি। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ এরকম পুরস্কার দিতে পারে কি পারে না? দুনিয়াতে দিতে পারে? পারে। তার জ্বলন্ত প্রমাণ দেখুন। আপনাকে একটা সহিহ হাদিস থেকে একটা কথা আপনাকে শোনাচ্ছি, দুনিয়াতে কেমন প্রাইজ আল্লাহ দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে গেলাম, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, আমি একটাও বলছি না, সব বাদ দিয়ে বলছি। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতের সাইডে সাইডে হাঁটছি, জিবরিল আমিন আমার সাথে রয়েছেন, সবকিছু দেখাচ্ছেন, জান্নাত জাহান্নামের এগুলো সব দেখাচ্ছেন আল্লাহর নবীকে। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের ভিতরে আমি দেখতে পেলাম একটি যুবক জওয়ান ছেলে, মুখটা আমি চিনতে পারলাম না, ঠিক বুট জুতো পরে, কাঠের জুতো পরে, খরমের জুতো পরে, রাস্তা দিয়ে হাঁটলে যেমন ঠক 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 করে আওয়াজ হয় না, আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের ভিতরে আমি যেন ঠিক এইরকম ঠক 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 করে হেঁটে যাওয়া একটি লোকের আওয়াজ আমার কানে এলো। আমি জিবরিলকে বললাম, মা হাযার রাজুল, জিবরিল কে? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম তার হযরতে বেলাল। হযরতে বেলাল। বিশ্বনবী বললেন, আমি আর একটু এগিয়ে গেলাম, গিয়ে জান্নাতের ভিতরে দেখছি একজন নারী অপর আরেকজন নারীর সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আল্লাহ রাসূল বলছেন, মহিলাটি কে? কে মহিলাটি? পরিচিত পরিচিত মনে হচ্ছে, গলার আওয়াজটা খুব চেনা চেনা। তখন জিবরিল বলছেন, ওর নাম হচ্ছে রুমাইসা, ডাকনাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম তার ডাকনাম। আল্লাহু আকবার। একজন মহিলাকে দেখলেন, আর একজন কাকে দেখলেন? পুরুষকে দেখলেন। পুরুষটি কে? বেলাল। আর মহিলাটি কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তাই না? দুনিয়াতে ভালো কাজ করলে প্রাইজ পাওয়া যায়, তার একটা জ্বলন্ত প্রমাণ বলছি। ফজরের নামাজ হলো, আল্লাহর নবী বসে গেলেন, হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল, গতকাল রাতের বেলা জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন গোলাম, আমি নিঃস্ব একজন লোক,
আপনি যখন দানের কথা বলেন আমি তখন হাত গুটিয়ে নিই, পয়সা নাই। আপনি যখন সাদকার কথা বলেন আমি তখন এগিয়ে থাকতে পারি না। আল্লাহর নবী গো, আশাপূর্ণ তেমন কোন আমলও নাই। বিশ্ব নবী বলছেন, বেলাল জান্নাতে তোমাকে দেখে এসেছি, বলো তো সত্যি করে তুমি দুনিয়াতে কি আমল করো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, দুনিয়াতে আমল আমার একটা ছোট্ট আমল। বলছে, বেলাল বলো বলো বেলাল, আমলটা কি বলো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, 2 রাকাত করে নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বিহিমা ইয়া বেলাল, বেলাল বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই ছোট আমলটা এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল তুমি শুধু মরণই তাই পৌঁছাতে পারোনি। আল্লাহু আকবার। বলুন তো দেখি, তখনও বেলাল বেঁচে ছিলেন কি ছিলেন না? বেঁচে থাকা অবস্থায় তো আল্লাহর নবী জান্নাতে দেখলেন, দেখলেন না? দেখলেন। তার মানে বোঝা যায় পৃথিবীতেও অনেক সময় ভালো কাজের প্রতিদান পাওয়া যায়, অনেক সময় যায়। এবার একটা আপনাকে মজার কথা বলছি, শুনে নেন। আচ্ছা বলুন তো, কোন সাহাবীর নাম কোরআন মাজিদে আছে? জানা আছে? ইয়েস, হযরতে যায়েদ। জি, যায়েদ আল্লাহর নবীর পালিত পুত্র যায়েদ, ওর নাম কোথায় আছে? কোরআন মাজিদে। এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, কোন সাহাবী তার দাম্পত্য জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হেসে দিয়েছেন? আল্লাহ হেসেছে তাদের কৃতকর্ম দেখে, মনে আছে? নাই। তাদের দুজন স্বামী স্ত্রীর কে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়াতে কেমন প্রাইজ হয় আপনাকে বলে দিচ্ছি। আল্লাহর নবী বেলালকে দেখেছিলেন জান্নাতে, আর একজন কাকে দেখেছিলেন? মহিলাকে, তাই না? মহিলাকে আবু তালহার স্ত্রী। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা আতাআজ্জাবান বিহা, আশ্চর্য হচ্ছে আমি আবু তালহা, আরে তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এসেছি আমি। আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল আপনি সাদিক, সত্যবাদী, আপনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না, আপনি অবশ্যই দেখেছেন, সত্য দেখেছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা বলো তোমার স্ত্রী জীবনে কি ভালো কাজ করেছে? তখন আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল আমাদের জীবনে তেমন কোনো ভালো কাজ দেখতে পাই না, একদিনের একটা ভালো কাজ আমরা স্বামী স্ত্রী দুজনা মিলে করেছিলাম। কি বলো? বলো আবু তালহা, কি ভালো কাজ? আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল ওই অমুক দিনের ঘটনা আপনার মনে আছে? আল্লাহ রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে একটি মেহমান এসেছে। আল্লাহ রাসূল বললেন, যাও আমার বিবিদের বাড়িতে যাও, খাবার নিয়ে আসো মেহমানের জন্য রাতের বেলা। হঠাৎ আবু তালহা নিজে বর্ণনা করছেন, তখন আল্লাহ রাসূলের স্ত্রী ছিল 11 জন। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি আল্লাহ রাসূলের 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, একজনের বাড়িতেও পানি ছাড়া কোনো খাবার নেই। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার বর্ণনা থেকে বুঝতে পারা যায়, আম্মাজান আয়েশা বলছেন, আমি একটা নতুন চাঁদ দেখেছি, তারপরে আর একটা নতুন চাঁদ দেখেছি, তারপরে আরো একটা নতুন চাঁদ দেখেছি, 3টে পর পর নতুন চাঁদ আমি দেখে ফেলেছি। এই টাইমটার ভিতরেও আমাদের বাড়িতে উনুন জ্বলেছে, এটা আমার জানার বাইরে। 3টে চাঁদ মানে 33 কত? 90 দিন। এটা হচ্ছে নবীদের ফ্যামিলিগত ব্যাপার। আল্লাহু আকবার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? কে ছিলেন? মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী তিনি। তখন মদিনার মূল ভূমিকা পালন করছেন তিনি। মূল নেতার বাড়িতে খাবার নাই। আমাদের নেতাদের একই অবস্থা, খাওয়া দাওয়া নাই, তাই তো? আগে নেতা এমনি ঘুরতে, এখন বিশাল দামি গাড়ি বাড়ি, এটা হাবিজাবি অনেক কিছু করেছে। এগুলো কোথা থেকে আসে? কি টাকা ছাপানো মেশিন আছে? কি করে করে? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন একটু। এটা আপনার কাছে অনুরোধ, আপনি আল্লাহকে ভয় করুন। পৃথিবী বেশি দিনের জন্য নয়, একদম বেশি দিনের জন্য। আপনি একটু আল্লাহকে ভয় করুন, খুব বড় বিপদ হয়ে যাবে। সারা পৃথিবীর সব থেকে বড় নেতা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেতা সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, এইরকম একটা উচ্চ পদস্থ মদিনার নেতার 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। হযরত আবু তালহা চলে এলেন, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনার বিবিদের বাড়িতে কোনো খাবার নাই। তখন আল্লাহ রাসূল ভরা মজলিসে সাহাবীদের উঠে দাঁড়িয়ে বললেন, তোমাদের ভিতরে কি কেউ আছো যে এই মেহমানের মেহমানদারি করাবে? আল্লাহ তার মানে বারাকা দিবে, তার পানির কূপে বারাকা দিবে, তার খাজুরের বাগানে বারাকা দিবে। আবু তালহা হাত তুলে দিয়ে বলছে, লাব্বাইক আল্লাহ রাসূল, আমি উপস্থিত, আমি নিয়ে যাব বাড়িতে। দেখুন, এর নাম ঈমান আর এর নাম নবীর প্রতি ভালোবাসা। বাড়িতে খাবার আছে কিনা একবার খোঁজ নেওয়া দরকার ছিল কি ছিল না? হ্যাঁ, খোঁজ নিয়েছেন না? আমাদের বাড়িতে ফ্রিজ, বাড়িতে গিজারের গরম পানি, হিটার, হ্যাঁ, বাড়িতে ওয়াশিং মেশিন, বাড়িতে আপনার স্ত্রী 1 মাসের আদা রসুন একসাথে ওই পেস্ট করে ফ্রিজে ঢুকিয়ে রাখে, 12 কেজি গরুর গোশত একসঙ্গে কিনে জাল দিয়ে ভেজে ভেজে খায়, তাই না? তারপরেও জুম্মার দিনে মসজিদে একটা অন্ধ মুসাফির এলে আপনার বাড়িতে এক মুঠো ভাত পায় না। ইমাম সাহেব সেক্রেটারি একবার এরকম করে দেখে, মোতোয়াল্লি একবার এরকম করে দেখে, সভাপতি একবার এরকম করে দেখে, সবাই বাড়ি চলে গেল। লাস্টে ইমাম সাহেব পাশের বাড়ির লোককে ফোন করে বলছে, সাইফুল ভাই একটু একজনের খাবার এনে দিলে হতো না? এই চরিত্র কেন? আপনি কি ভাবছেন জান্নাতে এমনি চলে যাওয়া যায়? একটু ভাবুন। বক্তব্য গতানুগতিক ভাবে শুনে কোনো লাভ নেই, একটু ঈমানের সাথে শুনুন। কি বললাম বুঝলেন? ঈমানের সাথে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই তো কথা, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ঈমানদারদের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলিকে বলা হয়, আল্লাহ বলছে সাথে সাথে ও যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়, ও ঈমান বেড়ে যাবে। এগুলো শুনে কেমন বক্তা ইন্ডিয়ার, এটা দেখার প্রয়োজন নেই। আমার কণ্ঠস্বর কত ভালো, এটা প্রশংসা করে লাভ নেই। আমি কেমন দেখতে, এটা বলে কাউকে লাভ নেই। কি বললাম বুঝলেন? আমি কি পাঞ্জাবি পরে এসেছি, এর প্রশংসা করে লাভ নেই। আমার কথার কেমন, এটার প্রশংসা করে লাভ নেই। আমার মুখ থেকে যে কথাগুলো বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি আমার দিনী ভাই, মুঝে मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম করে বলছি, আপনি আমার শত্রু নয়। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার বিপক্ষে আমি নয়। আমি কোন রাজনৈতিক দলের ভাষণ দিতে আসিনি। আমি আপনার কাছে ভারত থেকে এসেছি এই কারণে, আপনি আমার দিনী ভাই ভুল পথে চলছেন, আপনি আপনাকে সংশোধনের জন্য এসেছি। একবারও আপনাকে বলিনি আমি জামাত করি, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি এই করি, আমাকে ভোট দাও, আমি আগামী নির্বাচনে ভোট করাবো। একবারও আপনাদেরকে বলিনি। আমি শুধু বলতে চাইছি, আপনি একটু ভুল পথে আছেন, নিজেকে সংশোধন করুন। জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনার প্রথম কাজ, 2 রাকাত সুন্নত না পড়ে বসতে পাবেন না। 2 রাকাত সুন্নত না পড়ে বসা যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে মসজিদটা একবার চারিদিকে তাকিয়ে দেখা যে কোন অন্ধ অভাবী মুসাফির আসে কিনা। যদি থাকে, আস্তে আস্তে তার কাছকায় গিয়ে বসে বলবেন, চাচা যে আমার বাড়িতে 2 ডাল ভাত কিছু খেয়ে যাবেন, বিনিময় জান্নাত। বিনিময় কি? জান্নাত। যদি বলছেন এটা ফকিরকে খাওয়ালে জান্নাত, এই দেখুন হাদিস শুনুন আপনি। আবু তালহা মেহমানকে নিয়ে বাড়ি গেলেন, দরজায় খোলো, আসসালামু আলাইকুম, দরজা খোলো। দরজা খুলছে কে? ওর স্ত্রী দরজা খুলছে। আল্লাহু আকবার। স্ত্রীকে বলছেন সাথে মেহমান। স্ত্রী তখন বলছে মেহমান মানে? আল্লাহকে, আল্লাহর কসম দিয়ে বলছি, আকুলা তিফলান, আমাদের বাড়িতে 2টি বাচ্চা ছেলের যতটা খাবার প্রয়োজন ততটা খাবার আছে। 2টি বাচ্চা ছেলের, এবং তারা দুজনকে খাবে রাতের বেলা, এরকম প্রস্তুতি নিচ্ছে তারা। আবু তালহা বলছেন, বিবি রে, এটা জাতা মেহমান নয়, এটা হলো আল্লাহর নবীর মেহমান। বিবি তখন বলছে, এক কাজ করো, মেহমানকে বৈঠক খানাতে বসার জায়গা করে দেন। আর কি করি, আমি খাবার পাকাই, বাচ্চাগুলোকে ঘুম পাড়াই। অভিনয় করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী আবু তালহার স্ত্রী বলছেন,
নিজের স্বামীকে আবু তালহাকে প্রাণ প্রিয় আল্লাহর নবীর মেহমানের সঙ্গে মেজবানের বসে খাওয়া সুন্নত। মানে মেহমান আপনার বাড়িতে এলে আপনাকেও তার সঙ্গে বসে খেতে হবে, এটা সুন্নত। কি বললাম বুঝতে পারছেন? এর ভিতরে অনেক লজিক আছে, আপনাদেরকে একটু বলে ভেঙে বুঝিয়ে দিই। আমি একজন দুস্থ মানুষ, আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি গেলাম খাওয়া দাওয়ার জন্য। তা উনি আমাকে খাওয়া দাওয়ার এনে দিচ্ছেন, আমি ওনাকে বলছি যে আপনি একটু আমার সাথে বসে খান। উনি বলছেন না, আমি পরে খাবো। আচ্ছা বলুন তো, আমার মনে এই ধারণা হতে পারে কি পারে না যে আমি নর্মাল লোক বলে হয়তো আমায় নর্মাল খাবার দিচ্ছে, চেয়ারম্যান হয়তো গোপনে আরো বিরিয়ানি কিছু খাবে? এরকম মনে ধারণা হতে পারে কি পারে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ইমানদারের মনে যেন কুধারণা না জাগে তোমার ব্যাপারে, তুমি তাকে যা খাওয়াচ্ছ তুমি নিজে বসে তার সাথে খাও, এটা সুন্নাত। এটা সুন্নাত। বাড়িতে মেহমান এলে তার সাথে বসে খাওয়ার চেষ্টা করবেন। যাই খান, ডাল খান, আলু ভর্তা খান, মাছ খান, পেঁয়াজ খান, যাই খান, তার সঙ্গে বসে খাবেন। তাহলে সেও বুঝবে যে চেয়ারম্যান সাহেব দামি মানুষ হতে পারে, ধনী মানুষ হতে পারে, আমিও যা খেলাম তিনিও তাই খেলেন। কি বললাম বুঝলেন? ইসলাম খুব সূক্ষ্মভাবে বিচার করেছে প্রতিটা জিনিসের। এখন আবু তালহা খেতে বসবে মেহমানের সঙ্গে, স্ত্রী তখন বলছে যে আপনি যদি খেতে বসেন, দুটো বাচ্চা ছেলে 250 গ্রাম রুটি আটার হতে পারে, 2 পিস রুটি হবে, তা আপনিও যদি খান আর মেহমানও যদি খায় তাহলে তো মেহমানের পেট ভরবে না। এক কাজ করবেন, আগেকার দিনে প্রদীপের আলো জ্বলতো, মাঝখানে প্রদীপটা থাকবে, ওইটা আপনি কোন রকম ফুঁক দিয়ে এদিক ওদিক করে চালাকি করে নিভিয়ে দিবেন, আর প্রদীপটা আমার কাছে দেবেন। আবু তালহা বলছেন আমি প্রদীপটাকে ফুঁক দিয়ে নিভিয়ে দিলাম, আর আমার স্ত্রী প্রদীপটা জ্বালাবার জন্য মানে অভিনয় করে টাইম পার করছেন, আর আমি খাদ্যের পাত্রে হাত দিচ্ছি, মুখে হাত তুলছি, নাড়াচাড়া করছি, কিন্তু এক ফোঁটা খাদ্য খাইনি। শুধু আল্লাহর নবী ভুকা অবস্থায় থেকে যাবে, তাই নবীর মেহমান। এই কারণে নবীর মেহমানের কারণে আমি না খেয়ে, আমার স্ত্রী না খেয়ে, আমার বেটাগুলো না খেয়ে আল্লাহর নবীর মেহমানের পেট ভরিয়ে দিলাম। ফজরের পর আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা রে, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে এই মাত্র জিবরিল আমিন আমার কাছে কোরআনের আয়াত অবতীর্ণ করেছে, সূরা হাসরের 9 নম্বর আয়াত। আর আবু তালহা শুনে রেখে দাও, তোমাদের স্বামী স্ত্রীর কালকে রাতের ঘটনা দেখে স্বয়ং আল্লাহ পর্যন্ত আসমানে হেসে দিয়েছে। আসমানে হেসে দিয়েছে আল্লাহ। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? তার মানে ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ পাওয়া যাবে। তখন আবু তালহার স্ত্রী পৃথিবীতে আবু তালহার সঙ্গে সাংসারিক জীবন যাপনে ব্যস্ত, তারপরে নবীজি বলছেন আমি ওই মহিলাটাকে জান্নাতে দেখে এলাম। তার মানে ইমানের অবস্থায় ভালো কাজ করলে কি হয়? দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়। আমি কয়েকটা ভালো কাজ বলবো একদম সহি হাদিস থেকে, মানবেন ইনশাআল্লাহ? কই কারা কারা মানবেন? সবাই? অত সহজ নয়, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? চেষ্টা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এরকম চেষ্টা করব বলে তো আপনার প্রায় 60-70 বছরের কাছাকাছি বয়স, কোনো পরিবর্তন তো দেখতে পেলাম না। শুধু লিল্লাহকে তাকবীর দিয়ে স্টেজ গরম করা হচ্ছে, এখন পরিবর্তনে কিছু নেই। কাল সকালে যদি আপনাকে চায়ের দোকানে জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ার বক্তা মমতাজুল ইসলাম কেমন, আপনি এটাই বলবেন খুব সুন্দর বক্তা, আমাদের গ্রামের জন্য চিন্তা ভাবনা করছে আনার জন্য। যদি বলে যে মমতাজুল ইসলাম কি বলেছে, তখন আপনার মুখ থেকে এই শব্দটা আসবে, কি বলেছে মনে নেই, তবে দিয়েছে সাংঘাতিক। এটা আপনার কালকে সকালে মানে এ হবে, তাই না? ওই জন্য বারবার আপনাকে বলছি মানার নিয়েতে বসুন, মানার নিয়েতে বসুন ভাই। আপনাকে আমি হাত জোর করে বলছি, আপনি মেনে নেন, আপনার এতে কল্যাণ রয়েছে। আপনার জন্য জান্নাতে যাবার একটা রাস্তা আমি পদ্ধতি বলে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। আমি একটা করে বেশ 10-20টা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আমরা সকলেই যতটা আমি পারবো টাইমে কুলাবে একটা করে হাদিস বলবো। কিছু ভালো কাজের হাদিস বলবো, কিছু খারাপ কাজের বলবো। প্রথমে বলেছি যেমন কর্ম তেমন ফল। ভালো কর্মের কিছু হাদিস বলবো, খারাপ কর্মের কিছু বলে দেবো, তার থেকে বিরত থাকবেন আর ভালোগুলোকে গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ছেলেদের ব্যাপারে একটা ভালো হাদিস বলি আর মেয়েদের ব্যাপারে একটা বলি, দুটোই জান্নাতে যাওয়ার। ছেলেদের ব্যাপারে একটা হাদিস বলবো, এই কাজগুলো করলে আপনার জান্নাত অবধারিত ইনশাআল্লাহ। আর মেয়েদের ব্যাপারে 4টে কথা বলছি, আল্লাহর নবীর হাদিস,
মেয়েরা যদি চারটে কাজ করে ইনশাআল্লাহ ওর জন্য জান্নাত অপরিহার্য, আল্লাহ রাসূল তিনি বলেছেন। কাদেরটা আগে বলি? মেয়েদেরটা আগে বলি। ওরা আছে শ্রোতা হিসাবে এখানে? আছে। নবীজি বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন মহিলা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করবে। পুরুষ মানুষের নামাজ কামাই হয়ে যাবে, নামাজ ছুটি হয়ে যাবে, নামাজ সে পড়বে না, এইরকম কোন অর্থে পুরুষের জন্য নাই। কিন্তু দয়াল নবী নারীদের ব্যাপারে কিছু টাইম ছুটি দিয়ে দিয়েছেন। একজন নারী 1 মাসে কতদিন নামাজ পড়বে? না কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন। বাকি দিনগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, কাজা করা লাগবে না। আপনি ইশারাতে বুঝে নেন আমি কোনগুলোকে বলতে চাইছি। তারপরে নবীজি বলেছেন 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে আপনার বৌমা, আপনার বেটি, আপনার আত্মীয় কেউ, আপনার বৌমা, আপনার স্ত্রী, আপনার বেটি। আজান হয়েছে, মুয়াজ্জিনের ঘোষণা হাইয়া আলাস সালাহ। আপনার স্ত্রী বলবে মা আমি আর জামা কাচতে পারবো না, আমি আর রান্না করতে পারবো না, তুমি তোমার বেটার ভাত খুলে দাও, তুমি তোমার কাজ করো, আমি আর 1 মিনিট দেরি করতে পারবো না। আল্লাহর নবীর পক্ষ থেকে মসজিদের মুয়াজ্জিন আল্লাহ আমাকে ডেকেছে, আমাকে এই মাত্র যাই নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। 1 মিনিট অপেক্ষা করা যাবে না। কিছু লোককে দেখতে পাওয়া যায় ও নামাজ পড়ে ফজরে 5 ওয়াক্ত মসজিদে যায়, কিন্তু ওর আবার এমন কপাল খারাপ ওর স্ত্রী নামাজ পড়ে না। এরকম লোক আছে না? আছে। অথচ স্ত্রী বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আপনার উচিত হবে ফজরে যখন আপনি যাবেন মসজিদে আপনার স্ত্রীর দরজায় টক টক করে আওয়াজ করে দেওয়া, আপনার পাশে যদি থাকে তাকে ঠেলে তুলে দেওয়া, নাসিমার মা আমি জান্নাতের পথে হাঁটছি, তুমিও ঘুমিয়ে থাকিও না, তোমার জন্য নামাজ পড়ো, তুমিও তাড়াতাড়ি উঠে পড়ো, গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, আমি মসজিদে চলে গেলাম, তুমি বাড়িতে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। স্ত্রীকে বলে যেতে হবে এটা, কারণ আপনার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাড়ির অভিভাবক তার অধীনস্থ থাকা মানুষ সম্পর্কে কিয়ামতের দিনে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেক গার্জিয়ানকে। তসবিহ নিয়ে ঘুরছে হাজী সাহেব ফজরের নামাজ পড়ে, অথচ 3টে লায়ক বেটা একটা কেউ নামাজ পড়ে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এখানে কালো দাগ করে ফেলেছে। বেটাদেরকে একবারও বলে না যে তোরা যদি নামাজ না পড়িস আমার সংসারে থাকিস না, এই কথা কোনো বাপ বলে না। অথচ বেটা ঢাকায় কাজ করে, সপ্তাহে 2000 করে টাকা পাঠায়, 2 সপ্তাহ বিকাশে টাকা দিতে ভুল করেছে, বাপ ধমকি দিয়ে বলছে তুই আর তোর বউ আলাদা সংসার করে খা, আমার সংসারে তোকে রাখবো না। 2 সপ্তাহ টাকা দিতে বলেনি বলে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ওই আপনি এই দায়িত্ব পালন করলেন না কেন? এই দায়িত্ব পালন হলো না? ফজরের সময় আপনি একা একা চলে গেলেন কেন? 3টে বেটার দরজাতে একবার করে আওয়াজ করতে হতো না? আশরাফুল আজান হয়েছে চল, সাইফুল আব্দুল্লাহ চল মসজিদে চল। কি বললাম বুঝলেন? এসব চরিত্র আমাদের ভিতরে কবে আসবে? কোনো বাপ এরকম নেই, ইল্লা মাশাআল্লাহ কেউ থাকলে থাকতেও পারে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম তো ইল্লা মাশাআল্লাহ, তবে এই সংখ্যক খুব কম, তাই না? খুব কম। হয়তো সারা গ্রাম খুঁজলে 2টো লোককে পাওয়া যাবে, তাই না? এগুলো করবেন। আপনি একা একা জান্নাত যেতে চাইছেন কেন? আর জান্নাতে তো আপনি একা যেতেও পারবেন না, কারণ আল্লাহ তো আপনাকে হিসাব নিবে আপনার ফ্যামিলি মেম্বার সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, চলুন
অসমাত শাহরাহা, নবীজি বলছেন তুমি যদি জান্নাতে যেতে চাও নারী, 1 মাস সিয়াম পালন করো, রোজা রাখো। ও আতাআত বালাহা, স্বামীর সেবা করো, স্বামীর যত্ন আহ্বান করো। করে তো আপনাদের এখানে করছে ইনশাল্লাহ? ওই চাষে এরকম করছে, খুব টেনশন আছে চাচা, বুড়ো বয়সে বেচারা খুব বিপদে আছে। এই স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে। আর আল্লাহ রসুল এবং ওনার স্ত্রীদের ব্যাপারে কি যে মহব্বত ছিল, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করছেন কি, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার, এত প্রেম ছিল। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আমি পানি পান করেছি, আমি গেলাসটা রেখে দিয়েছি, দয়ার নবীকে দেখেছি, নবীজি আমার ওই গেলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। মানে তিনি যে আমাকে ভালোবাসতেন এটা বোঝাতে চাইছেন। আয়েশা বলছেন, আমি দেখতাম আল্লাহ রসুলকে লুকিয়ে লুকিয়ে, আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছে গেলাসে ওই জায়গাটায় নবীজি লাগিয়েছেন। আপনার স্ত্রী আপনার এই সম্পর্ক আছে? যে হারামখোর যা বিড়ি টানছে, মুখের যা গন্ধ, ওর বউয়ের হাঁটু খাবে কি করে? সারাদিন বিড়ি টানছে, আর সাদা দাঁতগুলোকে সে তরমুজের বিচির মতো করে দিয়েছে পান খেয়ে খেয়ে খেয়ে। কি বললাম বুঝলেন? ছি ছি ছি, ও যে আপনার কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ বলবে, এটা আপনার কপাল ভালো। শুধু অবলা প্রাণীর মতো ওরা ওই জন্য আপনার সংসার করে যাচ্ছে, কিছু করার নেই। বাংলাদেশে অজস্র নারী আছে শুধু বাচ্চাদের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রেখেছে। তাছাড়া আপনার যা ব্যবহার, আপনার যা আখলাক, আপনার যা চরিত্র, ও জীবনের কোনোদিন আপনার সংসার করতো না। কি বললাম বুঝলেন? শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। এই তো বিচারকগণ আছেন, কত বিচার এরকম করে, সংসার টেকানো যায় না, মেয়েটা শুধু বলছে চেয়ারম্যান সাহেব দুটো বাচ্চার মুখ পানে তাকিয়ে আছি, কিছু করার নেই, বিপদে আছে। অজস্র পুরুষ মানুষ এরকম আছে। আমি একটা জিনিস উপলব্ধি করেছি বাংলাদেশে এসে, সেটা হচ্ছে এগুলো হাদিস কোরআন নয়, এগুলো একটা কথা যেগুলো আপনাকে জানানো ভালো মনে করছি। সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমি কোনোদিন আসিনি, এসেছি প্রথম। তা বাংলাদেশ সম্পর্কে আমার অনেক ব্যাপারে ভালো ধারণা ছিল, খুব ভালো ধারণা ছিল। যেমন এটা একটা মুসলিম কান্ট্রি, আমি ভারতবর্ষে যেটা হয়তো দেখিনি এখানে এসে দেখব, এটা ভেবেছিলাম। ভারতবর্ষে যেটা আমি পাইনি এখানে এসে পাবো, ভারতবর্ষ যেটা হয় এখানে হয় না, এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল। যে কারণ আমরা সংখ্যালঘু ভারতবর্ষের, আর আপনারা এখানে কি সংখ্যাগরিষ্ঠ, তাই তো? এবং আপনারা সব মুসলিম কান্ট্রি এটা, ওই জন্য অনেক কিছু ভেবেছিলাম। কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে এখানে এসে আমার ধারণা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই। যেমন বাংলাদেশে এসে আমার অভিজ্ঞতা হলো যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে আজও পর্যন্ত বেকারত্ব আছে, প্রচুর মানুষ বেকারে ঘুরছে। তাছাড়া একটা মোড়ে 10টা করে চায়ের দোকান, প্রায় দোকানে টিভি চলছে। 20 বছরের ছেলে, 24 বছরের ছেলে, 25 বছরের ছেলে, বাপের বয়সী বাপ, এরকম বয়সের বেটার বয়সের বসে বসে সব লাল চা খাচ্ছে আর বিড়ি টানছে। কি বলা বুঝলেন? আমি তখন ভাবতে পারছি যে দেশ ডেভেলপ হবে কি করে, বেকারত্ব বেশি। আপনি ইন্ডিয়ায় যান, যারা গেছেন তারা জানেন, আমাদের সকাল 6টা বাজবে, গ্রামের কোনো পুরুষ মানুষ খুঁজে পাবেন না, সব দেখবেন বিভিন্ন কল কারখানাতে কাজে ব্যস্ত, সন্ধ্যাবেলাতে আবার বাড়ি চলে আসছে। তাই মনে মনে ভাবছি, তুমি তো কোনো কাজ করো না, তুমি চায়ের দোকানে বসে সারাদিন 10 কাপ যদি চা যদি পান করো, 5 টাকা হলে 50 টাকা,
আর সারাদিন তুমি তো বিড়ি টেনেই যাচ্ছ, এটা অগুন্তি, আরো 50 টাকার বিড়ি, তাহলে তোমার সারাদিনে 100 টাকা পকেট খরচা হলো। তা তুমি সেই দিন ইনকাম করেছো কত? 1 টাকাও করনি। তাহলে 100 টাকাটা মেকআপ দেবে কি করে? কি করে মেকআপ দিবে বলুন? তা মানুষ তো এমনিতেই আর্থিক অবস্থার খারাপের সম্মুখীন হবে, পারিবারিক অশান্তি হবে, তাই না? হবে। তারপরেও এটা আমি বলবো, বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া আছে। তাছাড়া 80 টাকা কেজি আলু কিনে খেতে পারে প্রতিটা মানুষ, তো খাচ্ছে। 700 টাকা কেজি গরুর গোস্ত। আমি আজকে এসে বললাম যে কালকে একটা গরু হয়েছে, আজকে তাও বলছে হুজুর গোস্ত পায় না, তাই না? আর ইন্ডিয়াতে এখন 220 টাকা, 230 টাকা, তাই মানুষ কিনতে পারে না। তার মানে বুঝতে পারছি, আমার একটা জিনিস ধারণা হলো যে বাংলাদেশের সরকার গরিব, জনগণ ধনী। এটা আমি বুঝেছি। আর আমাদের বাংলাদেশে সরকার গরিব হতে পারে কিন্তু জনগণ ধনী। এটা আমি মানে আমার এই 20 দিন এসেছি, 20 দিনের অভিজ্ঞতার কথা আপনার সামনে প্রকাশ করলাম। 20 দিনের, আরো কিছুদিন হয়তো থাকলে আরো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। যাই হোক, যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই, যে আপনার স্ত্রী আপনার সঙ্গে আছে অনেক কষ্ট করে, আপনি আমার দিনী ভাই, আপনি তামাক জাতীয় জিনিস বর্জন করুন। কি বললাম বুঝলেন? একটা কথা মাথায় রাখবেন, সরকার পতন হওয়ার পরে বাংলাদেশকে সব থেকে বেশি সর্বনাশ করে দিয়ে গেছে আমি যা দেখতে পাচ্ছি, এই ফেন্সিডিল ইয়াবা ফিয়াবা ভারত থেকে এনে সহজ করে দিয়ে ইয়াং জেনারেশনদেরকে ধ্বংসের পথে নামিয়ে দিয়েছে, একদম ধ্বংসের পথে দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? আপনি কেমন করে, আপনার কি কোনো সেন্স নেই? আপনি ভালো মন্দ বোঝেন না, যে রাত কোনটা দিন কোনটা, এটা বোঝেন তো? তা এইটা যখন আপনি বোঝেন, তা আপনি যে নেশাদার দ্রব্য কিনছেন তার প্যাকেটে তো লেখা আছে এটা ক্যান্সারের কারণ, আছে না? এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, কোন মানুষ যদি বিড়ি পান করার কারণে মারা যায়, কোন মানুষ যদি অতিরিক্ত জর্দা খাবার কারণে যদি মারা যায়, কোন মানুষ যদি অতিরিক্ত গুল খৈনি খাওয়ার কারণে যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, আত্মহত্যার পাপ তার আমলনামাতে চাপিয়ে দেওয়া হবে। কারণ ওইটা খেলে ক্যান্সার হয়, কোম্পানি লিখে দিয়েছে। কেন তুমি সেইটা ব্যবহার করে নিজেকে শেষ করছো? তোমার কোনো সেন্স নেই, তোমার বুদ্ধি নেই যে এটা খেলে ক্যান্সার হবে, কোম্পানি লিখে দিয়েছে। তারপরেও তুমি যদি সেটা সেবন করো আর ক্যান্সার আক্রান্ত হয়েই যদি যাও, তাহলে তুমি নিজেকে ধ্বংস করেছ, নিজের আত্মাকে তুমি শেষ করেছ। বিনীত অনুরোধ, হারাম জিনিস থেকে দূরে থাকুন। আমি বড় অবাক হই, ফজর আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচার ঘুম ভেঙে গেছে, ওর উচিত কি একটা মেসওয়াক দাঁতন করতে করতে মসজিদে যাওয়া, তাই না? ও মেসওয়াক করে না, প্রথমে উঠে বলছে স্বামীমার মা, তো যে কি বলছে, ম্যাচিস না কি বলে বিড়ি ধরায় ওটা, ম্যাচ না কি বলে, দেশলাই, দেশলাই, গ্যাসের লাইটটা কই? বলছে কেন? বলছে বিড়ি ধরিয়ে তাই যাবো মসজিদে। বাড়িতে বিড়ি ধরাচ্ছে, মসজিদের গেটে গিয়ে ফেলছে বিড়িটা, অজু করে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে গেল। ওর নিজের নামাজ হলো না, আরো 5 জনের সর্বনাশ করলো, ফেরেশতাদেরকে পর্যন্ত কষ্ট দিল। হচ্ছে না? বাসি মুখে বিড়ি টানলে গন্ধ বার হয় না? আল্লাহ তুমি জাতিকে হারাম থেকে বাঁচার এবং নিষিদ্ধ কাজসমূহ থেকে ফেরত আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, একজন নারী রমজানে রোজা রাখবে, একজন নারী স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবে, ও আহসানাত ফারজাহা, আরেকজন নারী কি করবে? তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার শরীরের হেফাজত করবে, তার দেহটাকে হেফাজত করে রাখবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআর, নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারীটা প্রবেশ করবে, কেউ তাকে বাধা দিতে যাবে না। পর্দা করে তো এখানকার মেয়েরা,
না, পর্দা করে, বোরখা পরে। আবার বোরখারও এখন অনেক ডিজাইন। খালা বোরখা পরে ঘুরছে, দেখছি পাছার কাছে দুটো গোলাপ ফুল ঝুলছে, আমার নিজে চোখে দেখার কথা। আরে কি ব্যাপার, এ কি বোরখা? বলছে নতুন ডেলিভারি হয়েছে মার্কেটে, একটা মেয়ে বোরখা পরে আসছে, রোদ্দুরে তার বোরখার 4-5 রকমের কালার হচ্ছে, মানে সে চিকচিক করে কি পাথরগুলো বসিয়ে রেখে দিয়েছে। এগুলো কি পর্দা? একদমই পর্দা নয়, এগুলো একদমই পর্দা নয়। বরং অন্য মহিলার দিকে না দেখলেও তোমার দিকে একবার তাকিয়ে দেখার চেষ্টা করবে যে দেখি কত রকমের লাইট হচ্ছে। আল্লাহু আকবার। ইসলামে যত কঠিন বিধান আছে, যত কঠিন বিধান, তার ভিতরে সব থেকে কঠিন বিধানের ভিতরে একটি কঠিন, তার নাম পর্দা। আমাদের বর্তমান অবস্থা বলছি, বলুন তো, নফল রোজা ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? মেয়েরা। নফল নামাজ মেয়েরা। খালা আজকে কিসের রোজা? বলছে আমার ছেলের মুসলমানি হয়েছিল তাই মানত করা ছিল। খালা এটা কিসের রোজা? না আমি প্রথম দিন কথা বলতে শিখেছিলাম এই জন্য। মানে ওদের রোজার শেষ নাই, নফল নামাজের শেষ নাই। অথচ ওই মেয়েটাকে যদি আপনি বলেন খালা তুমি পর্দা করো, তখন বলছে পর্দা মনের ব্যাপার। পর্দা কি নফল সুন্নত নাকি ফরজ? ফরজ। পর্দার বেলা নেই, নফল রোজাতে খুব বেশি। কি বললাম বুঝলেন না? আল্লাহ তুমি জাতিকে বাঁচাও, আমিন। আমাদের মা বোনেদের আবরুকে হেফাজত করো, আমিন। এবার আপনাকে একটা চমৎকার কথা বলি। এক, পর্দা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, ধরে নেন এটা বোঝানোর জন্য, অরিজিনাল নয়। তা আমার স্ত্রী আমাকে বারবার বলছে হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে আনা যায় না, আমি তাহলে একটু মাতৃত্বের স্বাদ পাবো, আমি মা হতে পারবো। আমার তো বাচ্চা হবে না, তো আমি কোন একটা হসপিটাল থেকে একটা বাচ্চা ক্রয় করে নিয়ে এসেছি। আমার স্ত্রীকে দিলাম একদিনের বাচ্চা, ওকে বুকে জড়িয়ে ধরে মানুষ করেছে। ওর পায়খানা পরিষ্কার করে, ও বমি করলে পরিষ্কার করে। আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল না বলে ওর বুকে দুধ নাই, দোকান থেকে গরুর দুধ কিনে এনে, পাউডার দুধ কিনে এনে আমার বেটাকে মানুষ করা হয়েছে। আমার স্ত্রী শীতের দিনে তার শরীরের ঠান্ডা লাগবে বলে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রেখে রাতের বেলা ঘুমায়। আমি যদি কিছু বলি ওই বেটাটার জন্য আমার স্ত্রী আমার উপরে চড়াও হয়ে যায়। বন্ধুরে আমার বেটা আস্তে আস্তে করে বড় হলো, আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। আমার স্ত্রী তার সমস্ত কাজবাজ সবকিছু করে, তার পেচ্ছাপ পরিষ্কার, পায়খানা পরিষ্কার, তার গোসল করানো, তার খাওয়া দাওয়া, তার জামা কাপড় কাচা সব কিছু করে। এক জায়গাতে গলা জড়িয়ে ধরে মা আর বেটা দুজন থাকে। আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো, গোঁপ উঠে গেল, দাড়ি উঠে গেল, যৌবন চলে এলো। এখন বলুন তো দেখি আমার স্ত্রীর সাথে ওই ছেলেটার পর্দা আছে না নাই? আছে, আছে। তার মানে পালিত পুত্র, যার পেচ্ছাপ পরিষ্কার করেছে, যার পায়খানা পরিষ্কার করেছে। কিন্তু ইসলাম দুজনের মাঝখানে একটা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। রেড সিগন্যাল থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ যদি পান করে নিত, আর পর্দা থাকতো না। স্বামী বাড়িতে নাই, তোমার মামা বলছে আমি যাব, কোনো অসুবিধা নাই। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার নানা বলছে আমি যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা বলছে যাব, কোনো সমস্যা নাই। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার ভাইয়ের বেটা বলছে যাব, কোনো সমস্যা নাই। তোমার স্বামী বাড়িতে নাই, আপন চাচা বলছে ভাতিজি তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী যদি বাড়িতে না থাকেন, তোমার বড় মামার ছেলে যদি ফোন করে বলে ও স্বামীমা আমি তোদের বাড়িতে যাব, আপনাকে বলে দিতে হবে কর্কশ ভাষাতে, ভাইরে প্রয়োজন হলে তোর আব্বাকে পাঠা, কারণ তোর আব্বা আমার আপন মামা, ওর সঙ্গে আমার পর্দা কিছু নাই। কিন্তু তুই আমার মামার বেটা, তোর দুলা ভাই বাড়িতে নাই, আসতে পাবি না। দয়ার নবী মাঝখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তোর আর আমার পর্দার বিধান আছে। তোমার চাচা যদি আসে কোনো সমস্যা নাই, তোমার চাচা তো ভাই যদি বলে আমি তোদের বাড়িতে যাব, দুলা ভাই বাড়িতে আছে কিনা,
তখন স্বামীমা যদি বলে দুলা ভাই বাড়িতে নাই, তাহলে যদি ভাই আসতে চাই চাচার বেটা আসা চলবে না, প্রয়োজনে চাচাকে পাঠাও, কোনো সমস্যা নাই, কারণ ভাতিজা চাচার কোনো পর্দা নাই। কিন্তু চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো বোন এক জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্যে কথা বলতে পারবে না। ইসলাম খুব কঠিন পর্দার ব্যাপারে, তাই না? আমাদের বর্তমান অবস্থা কি? বর্তমান 13 বছর সংসার করছে একটা মেয়ে, হঠাৎ করে একটা লোক ধরে যায়, কে এটা? মাসকুরাদের বাড়ি নাকি? বলছে হ্যাঁ এটা মাসকুরা। আমি মাসকুরা বলছি, তুমি কে? বলছে আমি তোমার গোলাম রসুল মামা বলছি। আসসালামু আলাইকুম মামা, আসুন আসুন আসুন। গেট খুলে দিল, লোকটা ভিতরে ঢুকলো, চা করে দিল, ডিম সিদ্ধ করলো, দুপুরে খাওয়া দাওয়া করলো। 5টার দিকে লোকটা চলে যাচ্ছে। তা মাসকুরা শাশুড়ি জিজ্ঞাসা করছে মাগরিবের সালাতের পর, মাসকুরা আমার ছেলের বৌমা হয়েছে তুমি আজ 13 বছর, তোমার এই মামাটাকে তো আগে কোনোদিন দেখিনি, তোমার এই মামাটা এতদিন ছিল কোথায়? তখন মাসকুরা বলছে আসলে মামা বলতে আমাদের গ্রামে জামা কাপড়ের ফেরি করে, আমার মা ওকে দীর্ঘদিন পরিচয় ভাই বলে ডাকে, সেই সূত্রে আমি মামা বলে ডাকি। বলুন তো এই মামা চলে? এর পাছার চামড়া তুলে দিতে হবে মামার। এই মামা চলবে? চলবে না। এটা কি মামা বলে? ধরম কুটুম নাকি পাতানো কুটুম বলে? এসব চলে? চলবে না। পাতানো ভাই, পাতানো মামা, পাতানো খালু, পাতানো বাপ, পাতানো ভাই, এদের সামনে পর্দা করতেই হবে। আরে পালিত পুত্রের সাথে যদি পর্দা লাগে, পাতানো কুটুম ধরম কুটুম টেকে টিকবে না। সারা বাংলাদেশ আপনি দেখুন, সাবান কিনবেন, আপনি তেল কিনবেন, আপনি চানাচুর কিনবেন, আপনি মুড়ি কিনবেন, আপনি জুতো কিনবেন, যাই কিছু কিনবেন, সব জায়গাতে হ্যাঁ নারীরা হা করে তাকিয়ে আছে অ্যাডভার্টাইজে। কোন জিনিস কিনে আপনি নিরাপদ নয়। আপনি মনে মনে ভাবছেন যে আমি ইমানদারিতার সঙ্গে থাকবো, কোন বেহায়া নারীকে দেখবো না, তারপরে এক প্যাকেট চানাচুর কিনলেন, দেখবেন হা করে বসে আছে, কিছু করার নেই, তাই না? মায়েরা হয়তো রাগ করছেন যে ইন্ডিয়ার হুজুরেরা আমাদের এই সর্বনাশ করলে তোমরা। জি, রাগ করবেন না। গোটা সমাজে নারীতে বেহায়া নারীতে ছেয়ে গেছে না? তার একটা সিরিয়াল আপনাদের সামনে পেশ করছি। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতি করো নামাজ রোজা, দেখো পরে যে গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা বাবা এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বারাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলভী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ, নারী আসে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আসে নারীর পাটি। নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড় করে, ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে। পানের সঙ্গে জর্দা খায় হাকিমপুরীর কোটো, সেটাই দেখো বাধা নাইক আসে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাধা নাইক নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা, যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারী আর নারী সব জায়গাতে, তাই না? তাহলে মেয়েদের ব্যাপারে বলে দিলাম, 4টে কাজ করলে যাবে কোথায়? শুধু জান্নাতে নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার পারমিশন পাবে। এবারে আপনাদেরকে আর একটা হাদিস বলি, ছেলে মেয়ে উভয়ের জন্য। একটা ছেলে, চুলটা তার মাথার উস্কো খুস্কো, দেখতে খারাপ, কনভার্ট মুসলিম, টাটকা ঈমান এনেছে। ছেলেটা আল্লাহর নবীকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। আল্লাহর নবী গো, আমি একজন কনভার্ট মুসলিম, আমি টাটকা ঈমান নিয়ে এসেছি, আমি জান্নাতে যাব, দয়া করে আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। জান্নাতে যাবার আমল বলুন। আল্লাহ রাসূল প্রথমে কি বললেন? তা'বুদুল্লাহ,
সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ, তাই না? সর্ববিষয়ের ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক পৃথিবীতে হওয়া যায় কিছুদিনের জন্য, ও ক্ষমতা টেকে না, ঠেকে? 2, 4, 5 বছরের ক্ষমতাতে মানুষ কত যে অপব্যবহার করে। আরে আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। ছেড়ে দেয়? কিছুদিন আগে আপনারা জানেন যে সারা ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তাই না? এই নিয়ে আমি কলকাতাতে অনেক বক্তব্য রেখেছি। মোবাইলে সার্চ করবেন যে বাবরি মসজিদ সম্পর্কে মমতাজুল ইসলাম, আপনি দেখতে পাবেন। কলকাতা রানী রাসমণি রোডে বাবরি মসজিদের ব্যাপারে আমরা একটা খুব বড় প্রতিবাদ সভা করেছিলাম। তো ওখানে আমি একটা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে, তা আমি ওখানে একটা কথা বলেছিলাম যে বাবরি মসজিদ রাম মন্দির ভেঙে দিয়ে নির্মাণ করা হয়েছে, এটা মিথ্যা কথা। মুসলিমরা কখনো এই কাজ করতে পারে না। তা এখন একজন ডাক্তারবাবু তিনি বলছেন কেন করতে পারে না। আমি কেন করতে পারে না, যদি আপনি আমার কাছে বসেন তাহলে আপনাকে বুঝিয়ে দিতে পারি। কি করে বোঝাবেন? ঠিক আছে, শুনুন। আচ্ছা বলুন, আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, তাই তো? সেই মেয়েটাকে যদি বলা হয় তোমার বাচ্চা ডেলিভারি করা হবে মসজিদের ভিতরে, আচ্ছা বলুন তো কোন মেয়ে রাজি হবে? বাচ্চা হতে গেলে তো রক্ত বার হয়, উলঙ্গ হতে হয় মেয়েদের, কোন মহিলা রাজি হবে না। মন্দির, মসজিদ, গির্জা, সমস্ত কিছু যে যে ধর্মের মানুষ সে তার ধর্মের নিকটে এটা পবিত্র জায়গা। হিন্দুর কাছে মন্দির পবিত্র, পবিত্র না? পবিত্র। তা আমি তখন বলছি আচ্ছা আপনাদের জাতির কোন একটা মেয়ের পেটে বাচ্চা, রামসাম যদু মধু হারান ঘোষ এদের জারক হবে, তার বউয়ের পেটে বাচ্চা, তার বউকে যদি বলা হয় যে তোমার পেটের বাচ্চাটা ডেলিভারি করা হবে মন্দিরের ভিতরে, আচ্ছা সেই মহিলাটা যাবে না? কারণ মন্দির একটা পবিত্র জায়গা, জায়গা তাদের ধর্ম অনুযায়ী পবিত্র জায়গা। তার মানে কোন মহিলা মন্দিরের ভিতরে বাচ্চা জন্ম দিতে যাবে না। তা আমি ডাক্তারবাবুকে বলছি তাহলে রামের জন্ম হয়েছে রাম মন্দিরে, তা রামের মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় পৃথিবীর অন্য কোনো জায়গা পায়নি, মন্দিরের ভিতরেই রামকে জন্ম দিতে ঢুকতে হয়েছিল, আর দুনিয়ায় জায়গা ছিল না। নাম্বার দুই হচ্ছে এই, আপনারা জানেন যে আমি মমতাজুল ইসলাম 3 তারিখে বাংলাদেশে এসেছি। আমি এখানে কোন একটা মেয়েকে বিয়ে করে ঘর জামাই আছি ধরে নেন। তা আমি কোটি 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 টাকার মালিক, আমার দলীয় দাপটের ক্ষমতা হয়েছে, 20 বছর এখানে থাকার পরে টাকা পয়সা অনেক হয়েছে। আমি রাস্তার ধারে একটা 2 কাঠা জমি খালেক চাচা ছিল, ওটা দখল করে মসজিদ করেছি, জোর করে দখল করে, পার্টির ক্ষমতা ছিল, জোর করে দখল করে মসজিদটা করেছি। আগামী জুম্মার দিনে মসজিদটা উদ্বোধন হবে। আচ্ছা আপনারা কেউ যাবেন জুম্মার দিন নামাজ পড়তে? কেন যাবেন না? জোর করে জায়গা দখল করলে ওখানে কোনোদিন নামাজ হয় না। আরে যে ধর্মের গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন মানুষ যদি আরেকটা কোন লোকের 1 বিঘত জমি যদি আত্মসাৎ করে, কিয়ামতের দিনে 7 তবক জমিনকে তার গলাতে লটকিয়ে দেওয়া হবে। এটা এত বড় জঘন্য পাপ। যাদের ধর্ম গুরুর ভাষায়, তারা কোনদিন মসজিদ ভেবে মন্দির করতে পারে? মিথ্যা কথা এটা। ক্ষমতা ছিল, দলীয় দাপট ছিল, ভেঙে দিয়েছে মসজিদ। শুধু বাবরি মসজিদ ভেঙেছে ভারতবর্ষে তা নয়, কিছুদিন আগে আপনাদের সরকার যাওয়ার পরে মুসলিমরা আরো বেশি নির্যাতনের শিকার হচ্ছে। দুজনা বসে বসে খুটুর 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 করছে, আর কি করে মারা যায় মুসলমানগুলোকে, আর বাংলাদেশকে কি করে জব্দ করা যায় সেই পরিকল্পনা করছে। কি বলছি বুঝতে পারছেন না? দুজনা বসে বসে শুধু খুটুর 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 খুটুর, আর কোনো কাজ নেই। এখান থেকে যাওয়ার পরে প্রায় 6টা থেকে 7টা মসজিদ নতুন করে ভাঙা হয়েছে। আসামে 3টে মাদ্রাসা ভাঙা হয়েছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন অজস্র মুসলিমদেরকে দাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে রোড দিয়ে, হিঁচড়াতে হিঁচড়াতে নামাজ পড়ছে রোডে দিল্লিতে, পিছন দিক দিয়ে পুলিশ এসে বুট জুতো করে লাথি মেরে জমাত থেকে বার করে দিচ্ছে। এসব ঘটনা ঘটছে। তবে এগুলো ক্ষমতা ক্ষণিকের জন্য, তাই না? তুমি তো একটা সামান্য 2 পাতা লেখাপড়া করা দেশের প্রধানমন্ত্রী,
তুমি কি, তুমি কত বড় নেতা? আরে তোমার থেকেও বড় নেতা ফেরাউন, তোমার থেকেও বড় নেতা নমরুদ, তোমার থেকেও বড় নেতা ছিল কারণ তারা তাই পর্যন্ত টিকতে পারেনি, আর তুমি কোথাকার কে? তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে যারা গেছে, কোরআনের বিরুদ্ধে যারা আঙুল তুলেছে, ইমানদারদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়েছে, পৃথিবীতে কোশ্চিন কালেও তারা টিকে থাকতে পারেনি, আজও পর্যন্ত পারবে না। ফেরাউনের মতো প্রভাবশালী নেতাকে পর্যন্ত পানিতে চুবিয়ে চুবিয়ে তাকে মারা হয়েছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরুন, ধৈর্যের ফল খুব মিষ্টি। শুনে খারাপ লাগছিল যে এই জায়গাটায় দীর্ঘ 15 বছর কোরআনের তাফসীর হতে দেওয়া হয়নি। শুনেছি 15 বছর। আমি যদিও রাজনৈতিক কোন দলের লোক নয়, কিন্তু আমি মুসলিম কান্ট্রিতে এসে আফসোস হচ্ছে আমার যে একটা মুসলিম দেশে 15 বছর কোরআনের তাফসীর হতে দিবে না। কারা তারা? বলছে জুম্মার খুতবা দিতে হয়েছে, আগে থেকে লিখে দেওয়া হয়েছে এই বিষয়ে খুতবা দিতে হবে। ইমাম সাহেবরা পর্যন্ত খুতবা দিতে পারেনি নিজের স্বাধীনতায়। এরকম একটা সময় অতিবাহিত হয়েছে। আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখছি, শুনে রেখে দেন। পৃথিবীতে যারাই হাদিস এবং কোরআন, যারাই আলেম ওলামাদের পিছনে, যারা ইমামদারদের পিছনে দাঁড়িয়েছে, আল্লাহ একজনকেও ছেড়ে দিয়েছে। আপনি ইতিহাস দেখান, ছাড়েনি। ফেরাউনকে ছেড়েছে, নমরুদকে ছেড়েছে, কারুনকে ছেড়েছে, আবু জেহেলকে ছেড়েছে, আবু লাহাবকে ছেড়েছে, কাউকে ছাড়েনি। তোমাকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না। অত সহজ নয় গোলাম হোসেন। ক্ষমতা 2-4 দিনের জন্য ঠিক আছে, ফায়সালা উপর থেকে হবে। ফায়সালা কোথা থেকে হয়? উপর থেকে ফায়সালা হয়। কি বললাম বুঝলেন? ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। যারাই ক্ষমতাতে আসুক, যে দল যে পার্টি হোক, কখনো অপব্যবহার করা যাবে না। আল্লাহ আপনাকে 2 দিনের জন্য পৃথিবীতে রেখেছে, এরপরে আপনাকে নাও রাখতে পারে, নাও রাখতে পারে না, নাও রাখতে পারে। আল্লাহ তাআলা বলছেন সর্বক্ষেত্রে, আল্লাহ নবী বলছেন গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে গোলামি আমরা করতে রাজি নাই। কোন নেতা, কমরেড, মন্ত্রী, কারুর আমরা আনুগত্য করতে, গোলামি করতে রাজি নয়। আল্লাহ আছে, আমাদেরকে ঠিক তিনি বাঁচাবেন ইনশাআল্লাহ। ফেরাউন তাড়া করে নিয়ে চলে যাচ্ছে কাকে? মুসা আলাইহিস সালামকে, তাই না? মুসা আলাইহিস সালাম সামনে দেখলেন কি? নদী, দরিয়া। তখন মুসার লোকজন বলছে, মুসা, আরে তোমার আল্লাহকে বলো, মহা বিপদ ধরে ফেলবে তো, কি করে পার হবে? মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন। আয়াতটা মনে হচ্ছে একটু গন্ডগোল হচ্ছে, যাই হোক। এক কথায় বাংলাটা শুনুন। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে সঠিক রাস্তা বলে দিবেন। একবারও তিনি এ কথা বলেননি যে আল্লাহ নদী থেকে রাস্তা তৈরি করে দাও, এ কথা বলেননি। তিনি বলেছিলেন যে আমার আল্লাহ সঠিক রাস্তার ব্যবস্থা করে দিবে। আল্লাহ উপর থেকে বলছে, মুসা, আরে তোমার হাতে যে লাঠিটা আছে নদীতে মারো তো। মুসা আলাইহিস সালাম লাঠিটা মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন দেখছে বেশ ভালোই তো দেখতে পাচ্ছি রাস্তা তৈরি। মুসা তখন দেখছে, ফেরাউন তখন দেখছে বা ভালোই রাস্তা তো, তাহলে আমিও যাই, তাড়াতাড়ি চলো, সব ধরো, তাড়াতাড়ি মুসাকে ধরতে হবে। ঠিক মাঝ বরাবর হয়ে গেল। আল্লাহ বলছে, দরিয়া নিজের গতিতে চলো, চলো নিজের গতিতে। বাঁচতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ উপর থেকে বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি জড় পদার্থ, তোমার তেজ খুব বেশি, তবে শোনো, তোমার ভিতরে রয়েছে আমার একজন নবী, খুব সাবধান। বেঁচেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বেঁচেছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটে চলে গিয়েছিলেন, বেঁচেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হিজরত করছিলেন মদিনাতে। যখন গারে সোরের ভিতরে আত্মগোপন করলেন, হযরত আবু বকর বলছেন যে আল্লাহর রাসূল আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, আমি উপর থেকে দেখতে পাচ্ছি যে বেঈমান মুশরিকরা তাদের পাগুলো দেখতে পাচ্ছি, তারা সব নিচে যদি একবার তাকায় আমাদেরকে ধরে ফেলবে। হযরত আবু বকর কাঁদছেন ভয়ে। আবু বকরের চোখের পানি আল্লাহর রাসূলের গায়ে পড়েছে। আল্লাহর রাসূল জেগে গিয়ে বলছে, আবু বকর কি ব্যাপার? আবু বকর বলছে, আল্লাহর রাসূল ভয়ঙ্কর ব্যাপার,
ওই দেখুন ওদের পা দেখতে পাওয়া যাচ্ছে, একবার যদি নিচেতে তারা দেখে তাহলে আমাদেরকে শেষ করে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, আমরা দুজন নয়, আমাদের সঙ্গে একজন আছেন, তৃতীয় জন আল্লাহ। তৃতীয় জনকে আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি কোনো টেনশন করিও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহযোগিতা করবে। যে আল্লাহ ফেরাউনের হাত থেকে মূসাকে বাঁচাতে পারে, যে আল্লাহ আগুনের ভিতর থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে, যে আল্লাহ মক্কার মুশরিকদের পায়ের দাগ দেখার পরেও ইব্রাহিম আপনার আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে পারে, যে আল্লাহ মাছের ভিতরে পেটের ভিতরে থাকা নবী ইউনূসকে বাঁচাতে পারে, সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। আমাদের বাংলাদেশের 18-19 কোটি মানুষকে বাঁচাবেন কে? আল্লাহ। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুল্লানি আলা আমালি ইজামিল তো ফাদাখালতু জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। তোমরা যদি জান্নাত যেতে চাও পৃথিবীর কোন মানুষের গোলামি করতে যেও না, আমার রবের গোলামি করো, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। ওয়ালা তুশরিক বিহি শাইয়া। আল্লাহ রাসূল ওই জায়গায় বলেছে, একটা ছেলে এসেছে কনভার্ট মুসলিম, বলেছি না? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল তাকে জবাব দিচ্ছেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া। এই তুমি যদি জান্নাত যেতে চাও শিরিক করে দিও না। শিরিক বোঝেন? শিরিক কাকে বলে বলুন? আপনি বলুন। আপনি তো হুজুর মানুষ মনে হচ্ছে, তাহলে আপনাকে ধরে লাভ নেই। আপনি বলুন, শিরিক কাকে বলে? জানেন শিরিক কাকে বলে? খুব সহজ ভাষায় বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজ হলো না? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ। এইগুলো যদি আপনি আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেন তাহলে এর নাম শিরক। নাম্বার 2, আমরা ছোট থেকে একটা কথা বলে এসেছি, কি? আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন মারা যায় তার জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। শেষ বাক্য যদি কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকটা হাজার পাপ কাজ করেছে, হাজার অপরাধ করেছে, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। জাহান্নামে দীর্ঘদিন আযাব ভোগ করার পরে কোন না কোন একদিন আবার ফেরত আসবে কোথায়? জান্নাতে। কিন্তু পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপী কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা টাইম হয়নি, তওবা করতে পারেনি, এ কোনদিন পরিত্রাণ পাবে না। শিরিক আমাদের ভিতরে তো অনেক মানুষ শিরিক করে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, কোনো মাজারে যাচ্ছে, এখানে ওখানে যায় না, প্রচুর মানুষ যায়। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, মানুষ মরে যাবার পর তার আর ভালো মন্দ কিছু করার ক্ষমতা থাকে? থাকে? থাকে না। আচ্ছা, মরা মানুষেরও ক্ষমতা আছে, কেউ বিশ্বাস করেন এটা? যারা করেন হাত তুলুন একটু। করেন না? করেন না। এবার একটা কথা আপনাদেরকে বলি, মক্কাতে মদিনাতে দুর্ভিক্ষ চলছে, বৃষ্টি হয় না। ভালো করে বুঝবেন, মদিনাতে বৃষ্টি হয় না। তা মানুষ দলে 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 হযরত ওমরের কাছে আসছে, হযরতে ওমরের কাছে। হযরত ওমরকে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একটু দোয়া করুন যাতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। আগে নবীজি দোয়া করতেন, পানি হতো, এখন তো নবীজি নেই, আপনি দোয়া করুন। তখন হযরত ওমর এই কথা শোনার পরে বলছেন, আগে যখন আসমান থেকে বৃষ্টি হতো না, নবীজি দোয়া করতেন, নবীজির দোয়ার বরকতে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি নেমে যেত। এখন নবীজি নাই, আমি ওমর বেঁচে আছি, আমি হলাম আমিরুল মুমিনিন, আমি এখন মদিনার খলিফা।
আমি এখন দোয়া করলে বৃষ্টি হবে কি জানি না, তবে এক কাজ করো, এখান থেকে তোমরা তায়েফে চলে যাও। তায়েফে আল্লাহর নবীর চাচা বাড়ি, চাচা নবীজি ওখানে থাকতেন। এখনো যারা হাজী সাহেব তারা জানেন তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামক একটি মসজিদ রয়েছে। আব্বাসের লাইব্রেরিটা আজও পর্যন্ত আছে। আব্বাসের বৈঠকখানা, তিনি যেখানে মানুষকে দিনের দাওয়াত দিতেন, সেটা আজও পর্যন্ত রয়েছে অক্ষত অবস্থায়, তবে মাটিগুলো ঝরে ঝরে গেছে। হযরত ওমর বলছেন, তোমরা এক কাজ করো, আমি নবীর সাহাবী মাত্র, আর কিছু নয়, তোমরা আব্বাসের কাছে চলে যাও। আব্বাসকে গিয়ে বলো, হয়তো আল্লাহ নবীর চাচা হিসাবে তার সম্মানের কারণে আসমান থেকে বৃষ্টি দিতে পারে। সব লোক চলে গেল হযরত আব্বাসের কাছে। হযরত আব্বাস দোয়া করলেন, অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই আব্বাসের দোয়ার কারণে আজ পর্যন্ত তায়েফের মাটিতে মাঝে মধ্যে বৃষ্টি হয়। যে হাজী সাহেব হজ করতে গেছেন, তায়েফে এখন প্রচন্ড সবজি চাষ হয়, বাঁধাকপি, ফুলকপি, যেগুলো আমাদের এখানে বিভিন্ন রকমের শাক, পালং শাক, আবার লাল শাক, এসব শাকগুলো সব তায়েফে হচ্ছে, চাষ হচ্ছে। আসমান থেকে বৃষ্টি হয় কার বরকতে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে। এইখানে একটা যুক্তি আপনাদেরকে বোঝাই। সাহাবীরা গেলেন ওমরের কাছে পানির দাবি জানাতে, তাই তো? তা হযরত ওমর তো বলতে পারতেন, নবীজি কবরে শুয়ে আছে, তোমরা নবীজির কবরে গিয়ে একবার চাও। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন, পারতেন, কিন্তু বলেছিলেন না। পাঠিয়েছিলেন কার কাছে? আব্বাসের কাছে। তার মানে হযরত ওমরও জানেন নবীজি আর পৃথিবীতে নেই, ওখানে আর চাওয়া যাবে না। এইবার আপনাকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, তার উপরে খুশি হও, তাই তো? ওমর একই, উসমান একই, আলী একই। আচ্ছা এবার বলুন, আবু বকরের জন্য দোয়া করছেন না আবু বকরের কাছে দোয়া চাইছেন? কোনটা? আবু বকরের জন্য দোয়া করছেন যে আল্লাহ তুমি তার উপর রাজি হও, খুশি হও, তাই তো? আচ্ছা এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? তাহলে বলুন তো দেখি, আমরা নবীর কাছে দোয়া চাইলাম না নবীর জন্য দোয়া করলাম? কোনটা? দোয়া করলাম। খুব ভালো করে মাথায় রাখবেন, ভুলবেন না। দুই, সারা পৃথিবীতে যত পীর, আল্লাহর ওলি, যাদেরকে আমরা বলি মরা পীর, জ্যান্ত পীর, বর্তমানে আছে পীর, যত পীর, এই সমস্ত পীর সাহেবদেরকে একটা পাল্লাতে তোলা হলো, আর একটা পাল্লাতে হযরত আবু বকরের ঈমানটাকে তোলা হলো। বলুন তো দেখি, বুজুর্গিতে কার ঈমান ভারী হবে? আবু বকরের, তাই না? নাম্বার 2, আবু বকর, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আরো যত বড় বড় পীর আছে, সমস্ত পীর আল্লাহর ওলিদেরকে একটা পাল্লায় তোলা হলো। আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, আবু হুরায়রা, সমস্ত সাহাবীদেরকে একটা পাল্লাতে তোলা হলো। আর আল্লাহর নবীকে একটা সিঙ্গেল পাল্লাতে তোলা হলো। বলুন কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাই তো? তার মানে বুঝাতে চাইলাম, সারা পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা দোয়া চাই তার নাম শুনে, না তার জন্য দোয়া করি? কোনটা করি? তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম শুনলে যদি তার জন্য দোয়া করা লাগে, তা তোমার পীর সাহেব কত দামি যে তার কবরে গিয়ে চাওয়া লাগে? এটা যুক্তি তো ভুল। হ্যাঁ, তুমি কেন তার কবরে চাইতে যাবে? শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। আল্লাহ তুমি আমাদেরকে পাপ থেকে বাঁচাও, বলো আমিন। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, আল্লাহ নবী বলছেন তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে 5 ওয়াক্তের সালাত আদায় করো। কি করো? 5 ওয়াক্তের সালাত, নামাজ পড়ো। নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কারা কারা? 5 ওয়াক্ত। ও, তার মানে দেখেন কেউ বেনামাজি নাই, তাই না? মাঝখানে মাঝখানে ভেজাল লোক আছে কিছু। কেমন ভেজাল? জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায় না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম কিছু লোক আছে। হ্যাঁ, আবার কিছু লোক আছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আছে না?
এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে। আবার কিছু লোক আছে যারা 2 ঈদে যায়, তাই না? আবার কিছু লোক আছে যারা 5 ওয়াক্ত পড়ে তবে কিছু জানে না, বোঝে না, এমনিতেই চালাচ্ছে। চাচা আত্তাহিয়াতটা বলো তো, বলছে বাপ ওটা জানি না। আচ্ছা 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 আচ্ছা। সেজদায় গিয়ে কি বলে বাপ? বলছে আমাকে বলে লজ্জা দিও না হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ফাতিহাটা বলো তো। বলছে আর জিজ্ঞেস করিও না, একটা দোয়া জানি না। ভালো করে বুঝবেন, বাস্তব চিত্র বলছি। আচ্ছা, তাহলে ও লোকটা একটা দোয়া জানে না, স্বীকার করলো, তাই তো? এবার আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে লোকটা একটাও দোয়া জানে না স্বীকার করলো, ওই লোকটাকে আবার আপনি দেখবেন রুকুতে গিয়ে সেজদাতে গিয়ে ঠোঁট নাড়ছে। তা বলছি চাচা তুমি যে দোয়া জানো না, তা কি বলে ঠোঁটটা নাড়ছো? এটা তো জানতে ইচ্ছা করে। হ্যাঁ, কি বলে? কি বলে? শুনুন, এইরকম 2 নম্বরই করে আর কদিন চলবে? একটু নামাজের দোয়াগুলো অন্তত মুখস্থ করার চেষ্টা করুন। এই 2 নম্বরই করে বেশি দিন চলবে না। কি বললাম বুঝলেন? আরে এই জাতি কোনোদিন কল্যাণ পায়? যে জাতি ওয়াজ মাহফিলের নাম করে বাদামের দোকান বসায়, জিলাপির দোকান বসায়, জিলাপিওয়ালা 200 কেজি জিলাপি বিক্রি হয়, বাদামওয়ালা 100 কেজি বাদাম বিক্রি হয়, কিন্তু ওইখানে একটা বইয়ের দোকান বসেছে, একটা নামাজ শিক্ষার বই তার বউনি হয়নি, অথচ 200 কেজি জিলাপি সেল। বাবার জন্মে তুমি জিলাপি চোখে দেখোনি? বাদাম জীবনে খাওনি তুমি? 200 টাকার বাদাম কে কিনতে বললো? 40 টাকা দিয়ে একটা দুয়ার বই কেনা গেল না? হ্যাঁ, দোয়াগুলো শিখুন। সালাত, আল্লাহু আকবার, ফরজ ইবাদত। নাম্বার 5, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাজ্জুল বাইত। যদি হজ করার মতো টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি একবার কি করে নাও, মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি থাকে, কি করে হজ করো। তাহলে 5টা কাজ করলে তোমার থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই তো? আর একটা ভালো কাজ বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে তোদেরকে ভালোবাসি। কাদেরকে? যাদের ভিতরে 4টে গুণ আছে, তার ভিতরে একটা গুণ আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। যাদেরকে টাকা দিয়েছি, যাদেরকে অর্থ দিয়েছি, তারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় যারা আল্লাহ রাস্তায় দান করে। এটা একটা ভালো কাজ। ভালো কাজ না খারাপ কাজ? এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, সেই দিনটির নাম কি? কি বার? সোমবার, তাই না? সোমবারের আগের বৃহস্পতিবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে একটা জিনিস বোঝাই। তার আগের বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের শেষ ইমাম হিসাবে ইমামতি করেছেন। শেষ, আর জীবনের শেষ যে আয়াত দিয়ে তিনি নামাজ শেষ করেছেন, আয়াতটি হচ্ছে এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই আয়াতটি বলে তিনি নামাজ শেষ করেছেন। এশার নামাজ পড়ে বাড়ি চলে এসেছেন। ফজর আজান দিয়েছেন হযরতে বিলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূলের ঘুম ভেঙেছে। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আম্মাজান আয়েশা বলছেন, আমি একটু অজুর পানি দিলাম। আল্লাহ রাসূল অজুর পানিটা হাতে নিয়ে কাঁপতে 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 জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহু আকবার। আবার একটু পরে জ্ঞান চলে এলো, আবার আমাকে বললেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা বলছেন, আমি আর একবার পানি দিলাম। আল্লাহ রাসূল আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূলের জ্ঞান আসার পরে আয়েশাকে ডেকে বলছে, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে, আমি আর মসজিদে নববীতে ঢুকতে পারলাম না। আয়েশার আব্বাকে আবু বকর। আম্মা জান আয়েশা পর্দার আড়াল থেকে বলছেন,
আব্বু, নবীজি আর মসজিদে যেতে পারবেন না, আপনাকে ইমামতি করতে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ নাম তার আবু বকর সিদ্দিক। মানুষের ভিতরে দ্বীনের ব্যাপারে সব থেকে কঠিন নাম তার ওমরে ফারুক। মানুষের ভিতরে সব থেকে বেশি লজ্জাশীল তার নাম উসমান। হযরত আবু বকর যখন এই কথা শুনলেন, একদম বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদছেন। জেনে রাখুন, আল্লাহ রাসূল বাঁচা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।